আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে। আজকে কথা বলবো ট্রাস্ট ওয়ার্ল্ড নিয়ে। ট্রাস্ট ওয়ার্ল্ডে উইথড্র নিয়ে যে নিয়মগুলি নিয়ে আসলো, এটা কতটুকু যৌক্তিক এবং এটা গ্রাহকদের জন্য কতটুকু লাভ আর কতটুকু ক্ষতি, এই বিষয়ে আজকে আলোচনা করব। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর যারা এখনো পর্যন্ত আমার ফ্যামিলির সদস্য হননি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা জানেন ট্রাস্ট ওয়ার্ল্ডে কিন্তু যেসব গ্রাহকরা ইনভেস্ট করেছে তারা কিন্তু অনেক কষ্ট করে, অনেক দাঁড়কর্য করে এখানে ইনভেস্ট করেছে। এখনো পর্যন্ত তারা একটা টাকাও উঠাইতে পারে নাই। এমন পর্যায়ে ট্রাস্ট ওয়ার্ল্ড যদি এই নিয়মটা নিয়ে আসলো যে যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে হইলে তাকে রেফার করতে হবে, রেফার করতে পারলেই সে উইথড্র দিতে পারবে। এইটা একেবারেই অযৌক্তিক একটা, এটা একেবারেই মানার মতন কোনো যুক্তি হয় না, কোনো নিয়মই হয় না। কারণ হচ্ছে এইখানে গ্রাহকরা হচ্ছে তাদের নিজের টাকা ইনভেস্ট করেছে, নিজের টাকা ইনভেস্ট করে তারা ইনকাম করতে চাচ্ছে। তারা তো ফ্রি ইনকাম করতে চাচ্ছে না। ফ্রি যদি ইনকাম করতে চাইতো তাহলে তাদেরকে হয়তো বাধ্যতামূলক করা হইতো যে রেফার করলে আপনারা উইথড্র করতে পারবেন। এখানে তো তা না। তা এটা হচ্ছে আমি, যারা গ্রাহক আছে, আমিও এখানে ইনভেস্ট করেছি, আমি আমার টাকা ইনভেস্ট করেছি, আমি আমার টাকা ইনভেস্ট করে এখানে ইনকাম করতে যাচ্ছি। তাহলে কেন কোম্পানি এই নিয়মটা নিয়ে আসবে? এই নিয়মটা নিয়ে আসার আমি যেটা বুঝি কারণ হচ্ছে যাতে কোনো গ্রাহক এখান থেকে টাকা উঠাইতে না পারে, সেই ব্যবস্থাটাই কোম্পানি করেছে। কারণ হচ্ছে এইখানে কোনো গ্রাহককে এইভাবে কেউ টাকা উঠাইতে পারবে না। এটা কোনো যৌক্তিক কোনো কিছু হইল না, হয়নি। কারণ হচ্ছে আপনার একটা 500 টাকার একটা অ্যাকাউন্ট আছে, 500 টাকার একটা আইডি আছে, সেখান থেকে আপনি 150 টাকা উঠাইবেন, আরও 500 টাকা ইনভেস্ট করতে হবে। এটা কীরকম হইল? আমি কেন 500 টাকা ইনভেস্ট করবো আর 150 টাকা আমি উঠাবো? এখানে 5,000 টাকা একটা আইডি থাকলে আমি 1200 টাকা উঠানোর জন্য আরও 5,000 টাকা আমাকে ইনভেস্ট করতে হবে। এইটা তারা কোন বুদ্ধিতে, কোন চিন্তাতে এটা করলো, আমার কোনো বুঝে আসে না। 10,000 টাকার 2400 টাকা উঠাইতে গেলে আরও 10,000 টাকা ইনভেস্ট করতে হবে। এটা কোনো নিয়ম হইল? এটা কোনো নিয়ম না। এটা হলো এরকম যে কোম্পানি বন্ধ হয়ে যাওয়া যে কথা আর কোম্পানি থাকা একই কথা। তারা এই জন্যই নিয়মটা নিয়ে আসছে যাতে কোনো গ্রাহক উইথড্র না দিতে পারে। কারণ হচ্ছে এখানে কেউ উইথড্র দিতে পারবে না এই নিয়মে কেউ উইথড্র দিতে পারবে না। সো আমি অনুরোধ করব ট্রাস্ট ওয়ার্ল্ড কোম্পানিকে, প্লিজ আপনারা এই যে নিয়মটা করেছেন যে বাধ্যতামূলক উইথড্র দিতে হলে রেফার করতে হবে, আপনাদেরকে হাত জোর করে বলতেছি আপনারা গ্রাহকদের চিন্তা করে হইলেও আপনারা এই নিয়মটা দূর করে দেন, এই নিয়মটা বাদ দিয়ে দেন। কারণ হচ্ছে ট্রাস্ট ওয়ার্ল্ডে যারা ইনভেস্ট করেছে তারা কিন্তু অনেকে অসুবিধায় আছে। তারা এখানে ইনভেস্ট করে অনেক সমস্যায় পড়ে গেছে। অনেকে ঋণ করে, অনেকে দাঁড়কর্য করে, অনেকে জমানো টাকা ইনভেস্ট করেছে এখানে, এখনো পর্যন্ত তারা টাকা উঠাইতে পারেনি। সো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি এইভাবে কোম্পানি চালাতে চান তাহলে আমাদের যে টাকা ইনভেস্ট করেছি আপনারা সেই টাকা আমাদেরকে ফেরত দিয়ে দেন। আমরা এই নিয়মে আপনাদের কোম্পানিতে কাজ করার মতন মন মানসিকতা আমার নাই। এখন অন্য গ্রাহকদের আছে কিনা সেটা অন্য গ্রাহকরাই ভালো জানে। আর যারা আমার সাথে একমত আপনারা কমেন্টস করে জানাবেন। আর ট্রাস্ট ওয়ার্ল্ড কোম্পানিকে অনুরোধ করব, প্লিজ আপনারা আবার চিন্তা করেন। এই উইথড্র যে নিয়মগুলি আপনারা নিয়ে আসছেন, প্লিজ আপনারা আবার চিন্তা করেন, গ্রাহকদের একটু চিন্তা করেন। কারণ হচ্ছে এখানে যেসব গ্রাহকরা ইনভেস্ট করেছে তারা কেউই কিন্তু টাকা পয়সাওয়ালার গড়েন না, কেউ কিন্তু একেবারে বুড়ি টাকার মালিক না। এখানে যাদের টাকার শর্ট আছে তারাই এখানে ইনভেস্ট করেছে যে মাসে মাসে কিছু টাকা ইনকাম করবে।
সো আপনারা যে উইথড্রোতে যেই রেফারের সিস্টেমটা নিয়ে আসছেন, বাকি যেইগুলি নিয়ম আপনারা চেঞ্জ করেছেন সেগুলি ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু রেফারে যে সিস্টেমটা নিয়ে আসছেন যে রেফার করতে পারলে উইথড্রো দিতে পারবে, সেটা একটা অযৌক্তিক, এটা মানার মতন কোনো নিয়ম না। সো আপনাদেরকে অনুরোধ করব আপনারা এটা অতি সত্ত্বে এটা বাদ দিয়ে দেন, অতি সত্ত্বে, তাহলে গ্রাহকদের অনেক উপকার আসবে, তাহলে গ্রাহকদের ভালোবাসা আপনারা পাবেন। আর যদি আপনারা এইভাবেই নিয়মকানুন ঠিক রাখেন উইথড্রোর যে রেফারে, তাহলে কিন্তু গ্রাহকদের ভালোবাসা আপনারা পাবেন না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।